সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডে একটা উদ্দীপক দেয়া আছে, একটি কালো বর্ণের এবং একটি বাদামি বর্ণের গিনিপিগ, তাদের মধ্যে ক্রস ঘটানো হলো। কালো বর্ণের গিনিপিগটি বাবা গিনিপিগ, ধরি বাদামি বর্ণের গিনিপিগটি মা গিনিপিগ, এবং দেখা গেল তাদের সন্তান সন্ততি সবগুলো হয়েছে কালো বর্ণের, অর্থাৎ কালো বর্ণের গিনিপিগটি বাদামি বর্ণের উপর প্রকট। কালো এবং বাদামি বর্ণের দুটি গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলো। তাহলে প্রশ্ন হচ্ছে, F2 জনুতে কি ফলাফল দেখা যাবে? এবং পরীক্ষাতে চাওয়া হচ্ছে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা প্রশ্ন আমরা বোর্ড পরীক্ষাতে অনেকবার অনেক বোর্ডে আসতে দেখেছি। এটার অ্যাকচুয়াল আনসারটা কিভাবে হবে, আজকে আমরা সেই প্রশ্ন নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। শুরু করছি প্রশ্নের উত্তর। তাহলে আমরা প্রথমেই লিখে নিব, উদ্দীপক অনুযায়ী কালো এবং বাদামি বর্ণের গিনিপিগে ক্রস ঘটিয়ে পরবর্তী বংশধর বা F1 জনুতে সবগুলো গিনিপিগ পাওয়া গেল কালো বর্ণের। তাহলে এই কথাগুলো লিখে তারপরে আমরা উত্তরে যাই। তাহলে যে কথা বললাম যে দেয়া আছে কালো ও বাদামি বর্ণের গিনিপিগে ক্রস ঘটিয়ে দেখা গেল F1 জনুতে সবগুলো গিনিপিগ হয়েছে কালো বর্ণের। F1 জনুতে অর্থাৎ উদ্দীপক অনুযায়ী আমরা বুঝতে আছি কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট, এই জন্যই F1 জনুতে সবগুলো গিনিপিগ হয়েছে কালো বর্ণের। আমরা পরবর্তীতে যে কথাগুলো লিখব, ধরা যাক কালো বর্ণের জন্য দায়ী জিন কালো, ব্ল্যাক, ক্যাপিটাল বি, তাহলে বাদামি বর্ণের জন্য দায়ী জিন হবে তাহলে ক্যাপিটাল বির স্মল রূপ অর্থাৎ স্মল বি। এই কথাগুলি লিখে নিই। ধরা যাক গিনিপিগের কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, কালো গাত্র বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিন স্মল বি। শিক্ষার্থী, এবার আমরা জিনোটাইপ নির্ণয় করে নিব। জিনোটাইপ অক্ষর দিয়ে ধরতে হয়। জীবের যে সকল বৈশিষ্ট্য বাহ্যিকভাবে দেখা যায় না, আমরা যাদেরকে সাংকেতিক চিহ্ন বা অক্ষর দিয়ে ধরি তাকে বলা হয় জিনোটাইপ। তাহলে কালো বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি এবং বাদামি বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে স্মল বি। দায়ী জিনের জিনোটাইপ স্মল বি এবং F1 জনুতে প্রাপ্ত কালো বর্ণের জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। তাহলে দেখো F1 জনুতে সবগুলোই হলো কালো বর্ণের, আর তার জন্য দায়ী জিনের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি স্মল বি। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের ক্লাসে আমরা কিন্তু F1 জনুতে প্রাপ্ত ফলাফলের কারণ এবং প্রাপ্ত ফলাফল দেখে নিয়েছিলাম। পরীক্ষার মধ্যে সবসময় দেখা যায় ওই আগের প্রশ্নটির পরে তার সাথের প্রশ্ন হিসাবে F2 জনুতে প্রাপ্ত ফলাফল চেকার বোর্ডে দেখাও, এই ধরনের একটা প্রশ্ন থাকে। তাহলে কিন্তু আমরা এতক্ষণ যা লিখলাম, আমরা আগের ক্লাসের যে বিশদ ব্যাখ্যা করেছি তার সামারাইজ অংশটুকু এখানে লিখেছি। অর্থাৎ আগের ক্লাসের আগের প্রশ্নের গতে থাকে F1 জনুর ফলাফল দেখাও, তাহলে F1 জনুতে আমরা যা পেয়েছিলাম তার কথাই লিখে নিলাম। তাহলে F1 জনুতে আমরা সবগুলো গিনিপিগই পেলাম কি বর্ণের? কালো বর্ণের, এবং সবারই জিনোটাইপ ছিল ক্যাপিটাল বি স্মল বি। এবার আমরা F2 জনুর প্রাপ্ত ফলাফল চেকার বোর্ডে দেখানোর অংশটি শুরু করব। মনে করো আমরা বর্তমান প্রশ্ন F2 জনুতে প্রাপ্ত ফলাফল দেখার জন্য
আমরা মাত্র প্রশ্নের উত্তরটুকুকে গুছিয়ে আনলাম। এবার আমরা F2 জনুর প্রাপ্ত ফলাফল চেকার বোর্ডে দেখাও এই অংশটুকুর আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো এবার কি করতে হবে। এবার আমরা বলবো এক্ষেত্রে F1 ক্রস F1, অর্থাৎ এখানে যে কালো বর্ণের গিনিপিগ পাওয়া গেল, যার জন্য দায়ী জিনের জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি, এখন ওদের মধ্যে ক্রস ঘটাচ্ছে। এখানে মনে করো অনেকগুলো গিনিপিগ পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটা পুরুষ গিনিপিগ এবং একটা স্ত্রী গিনিপিগ, তাদের মধ্যে আমরা ক্রস ঘটাচ্ছি। এই পুরুষ গিনিপিগ কি বর্ণের? কালো বর্ণের, এবং স্ত্রী গিনিপিগ এটাও কি বর্ণের? কালো বর্ণের, এবং এদের জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি, এবং ওর জিনোটাইপও ক্যাপিটাল বি স্মল বি। তাহলে সাইড নোটগুলো দিয়ে নেই। কালো এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হলো ফিনোটাইপ। ক্যাপিটাল বি স্মল বি আমরা জিনে নিহিত বৈশিষ্ট্য, এটাকে আমরা বলবো জিনোটাইপ। তাহলে এবার বলো প্রিয় শিক্ষার্থীরা, এবার বলো এই F1 জনুর পুরুষ কালো গিনিপিগ থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে? নিশ্চয়ই তোমাদের জানা আছে এখানে যেহেতু হেটারোজাইগাস, এখানে 2 ধরনের গ্যামেট পাওয়া যাবে। গ্যামেট পাওয়া যাবে বহু সংখ্যক, কিন্তু কয় ধরনের বলেছি? কয় ধরনের? 2 ধরনের। ক্যাপিটাল বি এক ধরনের, স্মল বি এক ধরনের। তাহলে আমরা ধরে নিলাম পুরুষ গিনিপিগ বা বাবা গিনিপিগ থেকে আমরা পেয়েছি 2 ধরনের পুংগ্যামেট, এবং মাতৃ গিনিপিগ তারও জিনোটাইপ হলো হেটারোজাইগাস। আমরা এখান থেকেও 2 ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল বি স্মল বি, 2 ধরনের ডিম্বাণু পাবো। তাহলে 2 ধরনের শুক্রাণু 2 ধরনের ডিম্বাণুর সাথে 2 দুগুণে 4 রকম ভাবে মেলার সুযোগ পাবে। ফলে আমরা যে চেকার বোর্ড বানাবো, চেকার বোর্ডে ঘর কয়টি হবে নিশ্চয়ই জানা আছে। আমি আগেই বলেছিলাম 2 ধরনের পুংগ্যামেট 2 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে মিলনের সুযোগ পেলে চেকার বোর্ডে ঘর হয় 9টি। তাহলে চলো আমরা 9টি ঘর এঁকে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থী 9টি ঘর এঁকে নিলাম। আর ঘর আঁকার পরে কি করতে হয় তোমাদের নিশ্চয়ই জানা আছে, একটা তেসরা টান দিয়ে এক পাশে বাবা চিহ্ন, এক পাশে মা চিহ্ন। চিহ্নটা তোমরা ইচ্ছা মতো আঁকতে পারো। আমি বাবা চিহ্ন উপরের দিকে দেখাচ্ছি, মায়ের চিহ্নটা নিচের দিকে। তোমরা এই মেল ও ফিমেল চিহ্নটি সাইড চেঞ্জ করে এই বাবা চিহ্নটা নিচের দিকে, মা চিহ্নটা উপরের দিকে দিলেও কোনো অসুবিধা নাই। তাহলে দেখো এই পুরুষ গিনিপিগ থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া গেছে, বা এই স্ত্রী গিনিপিগ থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া গেছে তা রো আর সারিতে বসিয়ে নেই। চেকার বোর্ডের উপরের ঘরে আর সাইডের ঘরের রো আর সারিতে আমরা সুন্দর করে বসিয়ে নেই। তোমরা নিশ্চয়ই জানো এই ঘরে হবে ক্যাপিটাল বি, এই ঘরে হবে স্মল বি, আবার এই ঘরে হবে ক্যাপিটাল বি, এই ঘরে হবে স্মল বি। আর শিক্ষার্থী কি বলেছিলাম, এই চেকার বোর্ড লেখার নিয়ম হলো, এখানে নির্ণয় করার নিয়ম হলো সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। তাহলে কি হচ্ছে, এই ঘরে হবে ক্যাপিটাল বি সবার উপরে আর সবার বামে। দেখো 2 পাশেই ক্যাপিটাল বি। এই ঘরে কি হবে, সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। তাহলে ক্যাপিটাল বি, আর এই ঘরে হচ্ছে স্মল বি। এই ঘরে কি করব, সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। তাহলে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি। এবং এই ঘরে দেখো সবার উপরে আর সবার বামে 2 পাশে আছে স্মল বি। তাহলে লিখে নিলাম স্মল বি। ক্যাপিটাল বি হলে কি হয় আমাদের জানা আছে, ক্যাপিটাল বিতে হয় কালো বর্ণ, হোমোজাইগাস কালো। ক্যাপিটাল বি স্মল বি অর্থাৎ হেটারোজাইগাস অবস্থা তো কি হবে, কালো বর্ণই প্রকাশ পাবে, কালো। আর লক্ষ্য করো স্মল বি এ কি হবে, এখানে হবে বাদামি। তাহলে আমরা এই যে চেকার বোর্ডটা নির্ণয় করলাম, এই চেকার বোর্ডটাই হলো F2 জনু, দ্বিতীয় বংশধর, সেকেন্ড জেনারেশন। পরীক্ষার মধ্যে চাওয়া হয়েছিল, প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছিল F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। আমি কিন্তু চেকার বোর্ড এঁকে ফেলেছি, অর্থাৎ আমার প্রশ্নের উত্তরের প্রায় 80% শেষ হয়ে গিয়েছে। আমরা এই চেকার বোর্ড দেখানোর জন্যই কিন্তু একটি মার্কস বরাদ্দ থাকে, সেই মার্কসটি পেয়ে যাব। F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখাও। চেকার বোর্ড আঁকা হয়েছে, এবার আমরা ফলাফল দেখাবো। ফলাফল কিভাবে দেখাবো, অর্থাৎ ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাতটি দেখাবো। তাহলে আমরা প্রথম দেখাচ্ছি ফিনোটাইপিক অনুপাত, তারপরে দেখাবো জিনোটাইপিক অনুপাত। সুতরাং ফিনোটাইপিক অনুপাত কালো আর বাদামি, কালো
ইজ টু বাদামি সমান হবে, কালো কয়টি পেয়েছি? কালো পেয়েছি চেকার বোর্ডে 1টি 2টি 3টি, তাহলে কালো হচ্ছে 3 অনুপাত বাদামি কয়টি পেয়েছি? বাদামি পেয়েছি মাত্র 1টি, স্মল বি বাদামি পেয়েছি 1টি। তাহলে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, কালো ইজ টু বাদামি 3:1। আর জিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের ফলাফল থেকে আমরা জেনেছি, তাতে জিনোটাইপিক অনুপাত হবে, জিনোটাইপিক অনুপাত তা হবে ক্যাপিটাল বি ইজ টু ক্যাপিটাল বি ইজ টু স্মল বি। আমরা এক্ষেত্রে পেয়েছি ক্যাপিটাল বি চেকার বোর্ডে কয়টি পেয়েছি? 1টি পেয়েছি। 1 অনুপাত ক্যাপিটাল বি কয়টি পেয়েছি? 2টি পেয়েছি। 2 অনুপাত আর স্মল বি কয়টি পেয়েছি? 1টি পেয়েছি। 1:2:1। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল চেকার বোর্ডের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ। ফিনোটাইপিক অনুপাত কালো ইজ টু বাদামি 3:1 এবং জিনোটাইপিক অনুপাত ক্যাপিটাল বি স্মল বি 1:2:1। তাহলে এই হলো প্রশ্নটির সঠিক উত্তর। F2 জনুর ফলাফল চেকার বোর্ডে লেখো। তাহলে পরীক্ষায় যদি আসে এইভাবে প্রশ্নটি কিভাবে আনসার করতে হবে তাই তোমাদের দেখিয়ে দিলাম। পরীক্ষা আসলে যেভাবে আমি বলেছি, এই যে এই প্যাটার্ন অনুসরণ করে প্রথম সূত্রে আসুক বা দ্বিতীয় সূত্রে আসুক, কথাগুলো কিন্তু একই রকমই হবে। তাহলে আশা করি পরীক্ষায় আসলে, সুপ্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় যদি আসে এই প্রশ্নটি আমি যেভাবে লিখে দিয়েছি, তুমি এইভাবে পরীক্ষার মধ্যে সুন্দর করে আনসার করে নিবে। আর এটার জন্য অবশ্যই তোমার বাসায় খাতার মধ্যে নোট করে এটাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। আর কথাগুলো যেন একই রকমের হয়, কথা বদলানো যাবে না। হয়তো বা উদ্দীপকে এখানে গিনিপিগ আমি বলেছি, গিনিপিগের বর্ণ বলেছি, বা অন্য কোনো কিছু দিয়ে উদ্দীপক দিতে পারে। যেভাবে আসুক তোমার লেখার প্যাটার্নটা কিন্তু একই রকমের হবে। খুব শীঘ্রই আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মধ্যে চলে আসব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।